তো ভাজি এই পর্যায়ে আসছে। এরপরে বসাবো ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছ বলতে পাবদা মাছ। বাজারে ছোট মাছ উঠেছে, নদী মাছ অনেক উঠেছে, দাম বেশি, পাবদারও দাম বেশি। এখন আমি রান্না করব পাবদা মাছ। পাবদা মাছের আমি চচ্চড়ি বানাবো। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। আমি এগুলো দিয়ে দিলাম। আর জিরা বাটা নাই, বাটতে হবে, ব্লেন্ডারটা ডিস্টার্ব দিচ্ছে, গুঁড়া খেতে হবে। দিলাম তেল। এখন এটা আমি মেখে নিব। তো চচ্চড়ি দেখেন, এইভাবে চচ্চড়িটা আমার রান্না হয়েছে, খেতে ভালো লাগবে। আপনারা এইভাবে খাবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ আমি রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসের জন্য আমি পেঁয়াজ বসা দিয়েছি। এখন আমি দিব তেল। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচের সব ময় মশলা দেওয়া আছে। এখানে মরিচের গুঁড়া, এখানে জিরার ধনিয়ার গুঁড়া, হলুদ, আর এখানে মশলা। আমি এগুলো পানি দিয়ে, এটা শুকনা তো, পেস্ট করে নিব। পেস্ট করে নিলে এটা ভালো মিশে যায়। এটা পেস্ট করলে বেশি ভালো হয়, শুকনা জিনিস পেস্ট করলে ভালো। আর কাঁচাগুলো তো পেস্ট হয়ে থাকে, এগুলো যেমন পেস্ট হয়ে আছে, আর এটা আমি পেস্ট করে নিব। আপনারা ওইভাবে রান্না করে খাওয়াই দেখবেন। পেস্ট হয়ে গেল। লাল করে নিব, ফুল না। এখন কালার এসে গেছে। এখন আমি দিয়ে দিব।
এটা দিয়ে দিলাম। এটাও দিয়ে দিলাম। এর উপরে এখন তেল ভেসে গেছে। এখন আমি দিয়ে দিব দেশি মুরগি, আমি দিয়ে দিব। দেশি বলে দেয়, এটা দেশি দাম বেশি নিয়েছে। এখন মুরগি বাজারে চিনা খুব কঠিন। দেশি সোনালি আছে দুই রকমের, পাকিস্তানি এখন দেখা যায় না বেশি, তবে সোনালিটা দেখা যায়। দেশি বলে সাইডে বসে ওদের কাছ থেকে নিয়েছি। আল্লাহ জানে এখন দেশি কি, দেশি বলে দিয়েছে, এখন সোনালি না দেশি। ধীরে ধীরে কষাবো। কড়াতে পিছলে যায়, চারটা ইয়ে থাকলে ইয়ে হতো, পিছলে চলে যায়। এখন আমি দিব কটা আলু দিব। ভেজে দিতে চাইলাম কিন্তু সময় নাই, তো ভাজার হলো না। ভালো করে কষা নিতে হবে। ভালো করে কষা নিলে মন দিয়ে যেটা রান্না করা যাবে সেটাই ভালো লাগবে খেতে। রান্নার ভিতরে মন বসাইতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর রান্না ভালো জিনিসও যদি যৎপত করে রান্না করি ভালো লাগবে না খেতে। নর্মালগুলো তো লাগবেই না। এখন আমি
ঝোল দিব। এবার আমি ভাজি বসাইছি, করলা ভাজি। একটু হয়ে গেছে, আর একটু ঝোল মারবো, বেশি ঝোল মারবো না, বেশি মুরগি তো। তেজপাতাগুলো ওটা ফেলে দেবো। তো রান্না শেষ। এখন দেখি দেশি মুরগির রান্নার ঝোল, আঠালো থেকে একটু পাতলা করেছি, কারণ দেশি মুরগি তো, এর জন্যে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই। হিন্দু মা-বোনদের জন্য আদাব। আজকে মায়ের হাতে রান্না চ্যানেলটা আজকে খুব একটা সুন্দর সুন্দর রেসিপি করেছে, সেটা আপনার ভিডিওর মাধ্যমে দেখেছেন, প্রথম থেকে দেখেছেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আজকে আমরা 3 ভাই এখানে যেহেতু রাজশাহীতে বসবাস করি আমরা, তো 3 ভাই আমরা আজকে এই খাবার খাবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই দেখতে পারবেন। আমার নিজের ভাই, আপন ভাই। তো সেটা হচ্ছে, আমি আগে আপনাদেরকে পরিচয় করে দিই, তারপর আমি আপনাদের রেসিপি দেখাবো। এখন এই যে এটা আমার সব ছোট ভাইয়ের ভিতরে সবার ছোট। আমরা 5 ভাই, 5 ভাইয়ের ভিতরে এই 5 নম্বর ভাই। তারপরে আছে এটা হচ্ছে 4 নম্বর ভাই, এই যে দেখছেন এটা 4 নম্বর ভাই। এই ভাই আমরা এই দুজন আছে, আমি আছি এখানে 3 জন রাজশাহীতে বসবাস করি। আজকে এই খাবারটা আমরা একসাথে খাওয়া দাওয়া করবো এটা আশা করেছি। সেই খাবারটা সেটা তৈরি হয়েছে, সেটা কি কি খাবার সেটা দেখাই আপনাদেরকে। যেমন আছে এটা ঢেঁড়স ভাজি, অনেকে ভেন্ডি ভাজি বলেন, ঢেঁড়স ভাজি বলেন, যেটাই বলেন ঢেঁড়স ভাজি বা ভেন্ডি ভাজি। এটা আছে করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি করা হয়েছে, সুন্দর দেখতে, খুব মজা লাগছে দেখে। তারপরে আসেন এই যে পাবদা মাছ, খুব বড় বড় পাবদা মাছ, খুবই মজাদার রেসিপি। তারপরে আছে মুরগির মাংস, আলু দিয়ে এই রান্নাটা করা হয়েছে, খুব মজা। তারপরে তো ওই যে লেবু আছে, ঠান্ডা জাতীয় জিনিস আছে, বেশ আমরা এইভাবে খাওয়া দাওয়া করবো আজকে, খুব মজাদার রেসিপি। শুরু করি। আমরা এখন শুরু করে দিব খাওয়া। ওর যে ছোটো ভাইগুলো যে আছে এরা তো ছোটো তো বোঝেন না, এখানে ভিডিও হচ্ছে কিন্তু খাওয়া সামনে রেখে আর বসে থাকতে পারে না, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তা আমি প্রথমে শুরু করবো যে ঢেঁড়স ভাজি দিয়ে। এই ঢেঁড়স ভাজি বা যে কোনো ভাজি, করলা ভাজি খুব মজা লাগে আমার কাছে খেতে। আমি এর জন্য ভাজি দিয়ে শুরু করবো আগে। বিসমিল্লাহ। খুব সুন্দর ভাজি, বলতে গেলে খুব টেস্টিফুল ভাজি। আজকে মায়ের হাতে রান্না আপনারা দেখে আসছেন, খুবই মজা। ঢেঁড়স ভাজি খুব টেস্টফুল, এত সুন্দর ভাজি করেছে। এখন যে করলা ভাজি আমার কাছে খুব প্রিয়, সবচেয়ে টেস্টি, খুবই টেস্টি জিনিস হয় এই করলা ভাজি। আজকে কেমন রান্না করেছে, ভাজি করেছে, না খুব মজা খেয়েছে, করলা ভাজি খুব মজা। এই যে আমার ছোট ভাই এও টেস্ট করেছে, খুব মজা, করলা ভাজিটা খুব মজা হয়েছে।
করলা ভাজি বলতে গেলে খুবই টেস্টি, গরমের দিন খুবই মজা লাগে খেতে। সেই মজা। এখন ঢ্যাঁড়স ভাজি, করলা ভাজি যে টেস্ট করলাম, খুবই মুখের একটা অন্যরকম ফ্লেভার আসতেছে, মুখের ভিতরে অন্যরকম স্বাদ। এখন দেখি পাবদা মাছ, ওরে মরিস রে, এত বড়, মাথাটা তো সব ভেঙে গেল, মাথা ভেঙে গেলে যেন ছোট দেখাচ্ছে মাছ। তো আমি পাবদা মাছটা টেস্ট করবো কেমন পাবদা মাছ। অতুলনীয়। এখন অনেক কিছু খাওয়া হয়ে গেল, এর ভিতরে লাস্টে মাংসের দিকে আসি। মাংস তো এক পিস আমাকে অলরেডি দিয়ে দিয়েছে আমার ছোটো ভাই প্লেটের ওপরে। তারপরে আমি এই যে দেখাই যে একটু আলুর দিব এর ভিতরে, তারপরে একটা মাথা করে মাথা, ওই যে ওইটা মাথা, হ্যাঁ এইটাই মাথা, এটা এই যে দেখছেন মুরগির মাংস রান। হ্যাঁ, এটা ছোট ভাই আমার প্লেটটা প্রথমে তুলে দিয়েছে। তো মাংসটা দেখবো, আমি শুধু মাংস আগে টেস্ট করবো যে কেমন স্বাদ হয়েছে। এমনি তো ভালো লাগবে ভাজি ভুজি দিয়ে। এত সুন্দর টেস্ট, বা নরম মাংস হয়ে গেছে, মানে মুখে দিলেই প্রায় সব মবের মতন গলে যাচ্ছে। খুবই সুন্দর টেস্ট হয়েছে। হাত দিয়ে মাংসটা ছুটান। তো ঠিক আছে, আপনারা দেখেন, আমরা খাওয়া দাওয়া করি, অনেকক্ষণ সময় লাগবে খাওয়া দাওয়া, যেহেতু আজকে বেশ কয়েকটা আইটেম, সেটা খাচ্ছি। আমরা দেখবো, শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর এইগুলাতে একটু পার্থক্য আছে। কখনো চিকন চালের ভাত খাই, হ্যাঁ, আমি খালি এই রেশনের চালে আমি খালি খাই, সমস্যা তো এখানে। কিনবো, আমি কিনবো, পেনশন আসলে আমি কিনা শুরু করে দেবো। এই কচিয়া মাছ ধরে উঠে না। বেশি হয়ে গেছে তোমার, চাপ পড়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খালো লাখ লাখ শুকরিয়া আদায় করি। আজকের যে খাবার, মানে ভাষায় প্রকাশ করবো না, আমি কিভাবে ভাষায় প্রকাশ করা যায় আমি জানি না। এত টেস্টফুল, এই যে ভাজি, এই যে 2 রকম ভাজি হয়েছে, তারপরে যে পাবদা মাছ, তারপরে মুরগির মাংস, এত স্বাদ করে যে রান্না করেছে আজকে মায়ের হাতে রান্নার চ্যানেল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তা আমি এত মানে কি করে বোঝাবো আমি সেটাই বুঝতে পারছি না। খুবই মজা লাগলো খেতে। তারপরে যে আমার নাতনি, এই যে ছোট ছোট নাতনি, ভালো করে একটু দেখেন, এই যে আমার ছোট নাতনি, কঠিন একটা জিনিস, চঞ্চল, মানে যাকে বলে আর কি, মাদ্রাসা লাইনে পড়ে কিন্তু চঞ্চল, অতিরিক্ত চঞ্চল। আজকে এই চ্যানেলের ব্লগের জন্য আজকে অনেকদিন পরে বসলো আমার বাসায়। আমাকে একটু ব্যক্তিগতভাবে আমাকে খুব ভালোই বাসে, আমিও ভালোবাসি ছোট নাতনি। তো এই জন্য আমার পাশে বসে আজকে খাওয়া দাওয়া করতেছে। এর আগেও বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে নাস্তার যে টেবিল ছিল, আমাদের নাস্তার একটা ভিডিও ছিল, আপনারা দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন আপনারা। সেই সময় প্রতিদিন
আমার পাশে বসে থেকে চায়ের আড্ডায় বসতো। তো আজকে আমরা এই এমনি আমরা এই ছোটো দুটো ভাইকে সাথে ডাকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, একটা মজা করে খাবো। এই জন্য মনে হয় যে বাইরের হাতে রান্না আরও সুন্দরভাবে আরও টেস্টফুল রান্না করেছে। যাই হোক, আমি আপনাদের বেশি কিছু আর বলবো না। আপনারা আমার এই যে খাবারটা যে কেমন সুস্বাদু হলো, কেমন রান্নাটা হলো, কেমন খাওয়াটা হলো, একটু সংক্ষেপে আমার ছোটো ভাই, সব যেটা ছোটো ভাই তার মুখে একটু শুনে নিন। এক কথায় অতুলনীয় রান্না, খুব স্বাদ করে, যা খাই প্রতিদিন তাতে একটু বেশি খাইছে। আচ্ছা, তারপরে যে আরেক ভাই আছে এখানে, এটা আমার ভাই বলতে 4 নম্বর ভাই। তোর কাছে কেমন লাগলো এটা বল। ইতিপূর্বে আমার এই মেজ ভাইয়ের বাসায় আমার খেয়ে গেছিলাম, তো ভাবির হাতে রান্নাটা অনেক ভালো। তো আজকে যে পাবদা মাছটা আমি খেলাম, সবচেয়ে অন্যান্য যেগুলো রান্না আমরা দেখছেন, তো পাবদা মাছটা সবচেয়ে টেস্ট। তার নেক্সট পর্যায়ে যেটা আছে দেখতে পাচ্ছেন, এখানে মুরগির গোস্ত আছে, এই আরও টেস্ট। তো অন্য অন্য জেলাতে যারা অনেকেই ঝাল বেশি খান, আর অনেক অনেক জেলাতে ঝাল আবার কম খান, তো সবচেয়ে মনে হয় এটা মিডিয়াম টাইপের হয়েছে মুরগির গোস্তটা। আর অন্য যে আপনার যে ঢেঁড়স ভাজি বলেন, করলা ভাজি বলেন, মানে সব মিলে A1। থ্যাংক ইউ, ভালো থাকেন। আচ্ছা, সবাই শুনলেন। আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পরিশেষে আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকেন, এটাই কামনা করি। এটা আমি লাস্টে এই ছোট একটা নাতনির একটা কথা শুনেলেন, বলো তোমার কি ভাষ্য। আজকে খেতে খুব মজা হয়েছে। জোরে করে বলো, শুনতে পাচ্ছে না জনগণ। আজকে খেতে খুব মজা হয়েছে। তো কেমন লাগলো তোমাকে নানুর পাশে খেতে? ভালো লাগলো অনেক। হ্যাঁ, আর ওই যে আরো যে ছোট নানুরা আছে। হ্যাঁ। আচ্ছা, তা সবই শুনলেন। অবশ্যই আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।